নমস্কার। আজকে এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হয়েছে আজকে বহুদিন থেকে কয়েকটা জিনিস দেখি আর যেগুলো ভালো লাগেন না আর কি। যেহেতু একটা সমাজসেবা সংগঠনের লগে জড়িত আছি, সমাজের বালা চিন্তাই করব, এটা মূল উদ্দেশ্য। দেশের বালা চিন্তা করব। আমি একজন ভারতীয় নাগরিক, আমার সবসময় চিন্তা করা উচিত যে আমার কারণে আমার দেশের কোনো যাতে ক্ষতি না হয়, আমার কারণে সমাজের যাতে কোনো ক্ষতি না হয়, আমার কারণে আমার আশেপাশে যাতে কোনো ক্ষতি না হয়। আজকালকের দুনিয়া মোবাইলের দুনিয়া, মোবাইলে বহুত কিছু হয়, ভালো হয় খারাপ হয়, সব কিছু হয়। যে যেরকম তারে নিব সে সেই রকমই ফল পাইব। তো মূল উদ্দেশ্যটা হয়েছে যে দেখুন এখন মোবাইল ছোটো ছোটো বাচ্চারা, বেশিরভাগ আমরার থেকে বেশি ছোটো ছোটো বাচ্চারা হাতে বেশি সময় থাকে। তো মোবাইল খুললে কীটা হয়, নানান ধরনের বাজে মন্তব্য থাকে, গালিগালাজ থাকে। আমার লগে কোনো দুশ্মনী নাই, আমি সমাজের একটা শুভচিন্তক হিসাবে এই যে ভিডিওটা করছি। তো এই যে যারা ওই যে কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, বিভিন্ন ধরনের যে রিলস বানায় যারা, বিশেষ করে আমরা আসামের বরাকবিলি শিলচরের মানুষের কথা কইব আমি। আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষেরও রিলস দেখি, তারা যে ব্লগারের যে বক্তব্যগুলো দেখি, নানান ধরনের নাচ গান অন্য কিছু করিয়া তারা সুন্দরভাবে পোস্ট করে, ভাল লাগে। হ্যাঁ, আর এই যে আমরা যে আসামের কিছু বরাকবিলি, শিলচর বা হাইলাকান্দি বা যে কোনো জায়গাটা আসামের ভিতরে বরাকবিলির লোকে যুক্ত, কাছাড়ের লোকে যুক্ত যারা, তারা যে ভিডিওগুলো আপনারা সবই তো দেখুন। আমি তো চিন্তা করি একটা জিনিস, যে এরার যেন ফ্যামিলি বা এই যে পরিবার যেন হয়, এরার মা বাবা, আত্মীয় স্বজন, তারা কি একটুকু তারা চিন্তা থাকে না নি? তারা যেন অশ্লীল ভাষায় যেন ভিডিওগুলো বানায়, বাজে বাজে কথা কয়, তারার কিতা সেই চিন্তা তারা থাকে না নি? সামান্য একটু ভিউজ এমন কিতা তারা রোজগার করিলায় মোবাইল দিয়া, যে নিজের মান সম্মান সব বিসর্জন দে তো দে, লগে পুরাটা পরিবারের, হ্যাঁ, বা যে ফারাক থাকে সেই ফারারও একটা কোনো না কোনো অ্যাঙ্গলে একটা লজ্জাসন থাকবো, আমার ফারার এই মানুষটা থাকে। আমি এটার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইলাম। সময় আছে, আপনারা শুধরি যান, সামান্য একটু ভিউজ কামাইবার লেগিয়া। আর মোবাইল থেকে জয় টাকাই খামাই না, সেটা খামাই না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভালোভাবে রোজগার করুন। সেটা সমাজের মধ্যে বাজে একটা মেসেজ দিয়া রোজগার করার চিন্তা করিও না, এতে খুব খারাপ। কিন্তু সমাজটারে আপনারা কোন দিকে নিয়ে যাইরা, আপনারা এই চিন্তা করুন। এই যে প্রজন্ম, বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম কি শিখব? আজকে ছোটো বাচ্চা মেয়ে একটা শাখা সিন্দুর পরিয়া ভিডিও করছিল, কমেন্ট খারাপ দিয়া, এই দিয়া সেই দিয়া, এই মেয়েটা বাধ্য হইয়া তাই সবার কাছে ভুল স্বীকার করছে। কিন্তু আমরা বরাকবেলির কই বা আমরা কাছাড় বা আসামের কিছু মানুষ আছে, উল্টা পাল্টা বাজে বাজে কথা, বাজে বাজে ভিডিও ছাড়িয়ে, নন্দীবিরিঙ্গি ভিডিও ছাড়িয়ে যেভাবে সমাজটারে ধ্বংস করে, হেরা তো আজকে তো দেখলাম না কোনো ভুল মাপ চাইতে, কোনো ভুল স্বীকার করতে। সরকারের কাছে, প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমি সাধারণ একটা নাগরিক হিসাবে অনুরোধ রাখতে চাই, এইসব যারা করে তারারে আইনের আওতায় আনা হোক। আমি জানি প্রত্যেকটা থানার লগে সাইবার সেলের একটা যোগাযোগ কেন্দ্র থাকে, সেই সাইবার সেলের মধ্যে এরারে দেখিয়া চিহ্নিত করিয়া এরার আইডি ব্লক করা হোক। এরার যেভাবে কোনো না কোনো কোম্পানির সিম এরা ইউজ করে, সেই কোম্পানির যারা ম্যানেজমেন্টের যারা মানুষ আছে, তারাও তো মোবাইল অন করে, তারাও তো ফেসবুক দেখে, এটা দেখে। আপনারাও কি মানে জিনিসটা মনে কোনো অনুভব হয় না যে কীটা চলে? এরার সিম টিম সব ব্লক করা হোক, তাইলে এরার হ্যাকরি সব বেরিয়ে যাব। আপনারা রোজগার কর্তা দেখুন, কেউ তো চাটের দোকান দিয়া, বড়ার দোকান দিয়া মানে সম্মানে বহু টাকা কামায়, ইজ্জতে কামায় টাকাটা, সেই টাকাটার একটা মূল্য থাকে। আজকে এইভাবে উদাম নৃত্য হইয়া, এইভাবে বাজে বাজে কথা হইয়া, এইসব থেকে মোবাইল থেকে পয়সা কামাইয়া কিতা আপনারা করিলিবা, আর কিতা করিলিছুন? আপনারা একবার আপনারা ফ্যামিলির চিন্তা করুন, সমাজের চিন্তা করুন। আজকে আমার লাগা বাড়ির যদি আগুন লাগে, আমার চিন্তা থাকবো আমি আগুনটা কেমনে নিবাইতাম, নাইলে তো আমার বাড়িতে আগুনটা আইব। তো আপনারা এইসব জিনিস চিন্তা করতে তো সব রে হইলাম না, যারা যারা এই বাজে বাজে ভিডিও বানায় তারা রে হইলাম, তারার উদ্দেশ্যে।
আমি তারারে ভাই বোন হইয়া কোনো সম্মান দিতে চাই না। কেন ভাই বোন হইয়া ভাই বোনের যে পবিত্রতা এটা আমি তারারে হইয়া এই পবিত্রতা নষ্ট করতে দিতাম না। যারা ভালো ভিডিও করে, যারা ভালো রিলস করে, তারা তো 100 বার ভালো। এই যে আজকে অমুক মারা যার, হুমুক মারা যার, এই প্রেম জালে পড়িয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের অশান্তি পাইয়া, আজকে একটা ছেলে হোক বা মেয়ে হোক, মা বাবা যে সময় জন্ম দেয় সেই মা বাবাই বুঝে একটা বাচ্চারে মানুষ করতে তার কতটুকু পরিশ্রম, কত কষ্ট করতে লাগে, করিয়া এই ছেলে মেয়েরে বড় করলো। আর এই ছেলে মেয়ে তার মরার বয়সের আগে অকালে তার মৃত্যুই যায়, অকালে হে মৃত্যুবরণ করে। এইসব জিনিস কি ভালো লাগে? আজকে যে মারা যার, যে কম বয়সের ছেলেরা মারা যার, এই সব জিনিসও পড়িয়া, মোবাইলের বেড়াত পড়িয়া, এই কিতাব দেখিয়ার আর কি, নানা মহলে এটা দেখে এই কথাটা কইয়ার, আমার নিজের বানানি কোনো কথা না যে আমি বানাইয়া কইরাম। এই ব্লগার্স, এরপরে কিতা এটা কন্টেন্ট ক্রিয়েটার কী আছে এটা জানি না। আমি এই লাইনের মানুষ না, আমি অন্য লাইনের মানুষ। তো তবুও আমি দেখি, মোবাইলটা খুলি, একটু রিল্যাক্স হওয়ার লাগে মোবাইলটা খুলি, কিন্তু মোবাইলটা অন করার পরে যদি কিছু দেখা যায় তখন খালি ওইটাই, এই নানান ধরনের বাজে কথা, বাজে গালি। আমি কয়েকজন মেয়েরা আছে, হ্যাঁ, আমি কেউ নাম উল্লেখ করতাম না, কয়েকজন ছেলেরা আছে, আমি তোমরা কাছে, তোমরা আমার কিতাব বাবু আমি জানি না, আমি একটা সাধারণ মানুষ হিসেবে তোমরা কাছে একটা অনুরোধ রাখতে চাই, তোমরা ব্লগার হও, ব্লগ করো, ভিডিও বানাও, রিলস বানাও, সব কিছু বানাও, কিন্তু নিজের ব্যবহারটা ঠিক রাখিয়া, মুখের ভাষাটা ঠিক রাখিয়া করো। একবার চিন্তা করো যে তোমরা যেন এরকমভাবে খারাপ গালিগালাজ করে যেন কইরায়, এটা সমাজের মতো কতটুকু খারাপ হইয়া দাঁড়ায়। আর আমার সবচেয়ে বড় উদ্দেশ্য, আমার এই ভিডিওটা হয়তো একটু বেশি সময় লেগে ওর, যারা যারা দেখবা, যদি আমার কথায় ভালো লাগে আপনারা কমেন্ট দিবা, আর যদি ভালো না লাগে তাহলে এটা আপনারা কাছে, এটা আপনারা ব্যক্তিগত, এটা আমার কিছু না। আর আমি কিন্তু এই যে পয়সা ফাইবার লেগে আর বানাইবার লেগে ভিডিও করছি এটা না, আমার মানে একটা আবেগ আর কি, দুঃখ। হ্যাঁ, গতকালকে রাত্রে আমি সারা রাত্রে ঘুমাইছি না, ওই চিন্তা করি এই যে কীটা চলে সমাজটার মধ্যে, এই সমাজটা কোন দিকে যায়। আজকে একটা জিনিস, এটা আপনারা একবার চিন্তা করিয়া দেখবা, যে সময় করোনা হয়েছিল তখন কই গেছিলো ধর্মের মানুষ, ধর্ম লিয়া যারা এখন তর্ক বিতর্ক করে, ভিডিও করে, এই করে সেই করে, তখন কই গেছিল? তখন তো যে কোনো ধর্মের মানুষই বাঁচার চেষ্টা করছে, বাঁচার রাস্তা করছে। তখন আমরা ধর্ম দেখিয়া কোনো ডাক্তারের কাছে গেছি না, ধর্ম দেখিয়া কোনো সহযোগিতা সাহায্য লেগে গেছি না। তখন সবচেয়ে বড় ধর্ম আসলো মানব ধর্ম, মানব জাতিরে বাঁচানি। তো কেনে ধর্ম লিয়ে এত সব এই ভিডিও সিডিও, এই গালাগালি, এইটা আমি তো সব ধর্মরে পালন করি, সব ধর্মরে মানি। আমার সনাতন ধর্মে কিতা হয়েছে, সনাতন ধর্মে হয়েছে আগে তুমি অন্য ধর্মরে সম্মান দাও, অন্য ধর্মরে মানো, তখন গিয়ে সনাতন ধর্মের তুমি মানুষ হইতে পারবে। আমি কোনো ধর্ম নিয়ে কোনো ধরনের কথা হইতাম না, কোনো কঠোর কথা হইতাম না, কুমন্তব্য দিতাম না, সব ধর্মরে মানে। ঈশ্বরে এই পৃথিবী সৃষ্টি করছেন, তাই কিন্তু বিভাজন করছেন না, বিভাজন কিন্তু আমরা মানুষরা করছি। জলের কোনো ধর্ম নাই, হাওয়ার কোনো ধর্ম নাই, খাওয়ার কোনো ধর্ম নাই। আজকে বাজারে গিয়ে সময় মাছ আনুন, তখন কিন্তু আপনারা ধর্ম জিগিয়ে মাছ আনুননি, যেন তুমি কোন ধর্মের মানুষ বা মাছ বেচায়। সবজিরে জিগেইনি, সবজি যে বিক্রি করে, সবজি বিক্রেতা তারা কইনি তুমি কোন ধর্মের মানুষ, আমি যে তোমার কাছে সবজি নিতাম। যে সময় চিকিৎসা পরিষেবা আপনারা সুবিধা নেওয়ার যাইন, শিক্ষা পরিষেবা সুবিধা নেওয়ার যাইন, বিভিন্ন জিনিস আছে, কইয়া শেষ হইতো না। তখন কি আপনারা জিগাইনি যে কোন ধর্মের মানুষ, আমি এই ধর্মের, আপনি ও ধর্মের নিতে, আমি আপনার কাছে শিক্ষা নিমু, মাছ নিমু, এই নিমু সেই নিমু না। কিন্তু সামান্য একটু ভিউজ পাওয়ার লেগে, একটু করার লেগে আপনারা ধর্ম নিয়ে নানান ধরনের বিধিকিচ্ছা করেন, এটা করেন, এটা বন্ধ করেন, এটা বিরাট বড় বিপদ হইয়া দাঁড়াইব। আর প্রশাসন আর সরকারের কাছে আমার অনুরোধ, এরা আইনের আওতায় আনা হোক, এরার যে আইডিওডি আছে সব ব্লক করা হোক, নাইলে হেরা আগামীতে একটা বিরাট বড় ঝগড়ার সৃষ্টি করবো এই ভারতবর্ষের মধ্যে, শান্তশিষ্ট ভারতবর্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি করব। তারার এইসব জিনিস লইয়া দেখুন, ছোটো ছোটো জিনিস একদিন বৃহত্তর আকার লইলায়, বহুত বড় আকার লইলায়। তার লিগা যারা যারা এখন পর্যন্ত যা যা করছেন, মানবতার খাতিরে আমি আপনারা এইসব জিনিস বন্ধ করুন, আর ভালো ভিডিও বানাইন, ভালো রিলস করুন, রোজগার করুন, সব কিছু করুন। আপনার পরিবারের চিন্তা করবা, আপনার যে পরিবারের লগে যারা জড়িত আছে তারার মান সম্মানের চিন্তা করবা, করিয়া আপনারা যে কোনো জিনিস পোস্ট করবা। আপনার একটা পোস্ট, আপনার একটা বাজে কথা, আপনার কোনো বাজে ভিডিও, খালি সমাজ না, সবের প্রথম আপনার পরিবারের উপরে এটা
প্রবলেম হইব। আজকে এই যে অকালে যে ছেলেটা মারা গেছে তার লেগে খুবই দুঃখিত। আজকে একবার চিন্তা করিয়া দেখুন যে ওই ছেলেটার মা বাবার মনের ভিতরে কিতা চলে, যে ছেলেটার শেষ দেখা দেখতেই পারলো না। তারা কি ছেলেটার এলেগেই বড় করছিল যে ছেলেটা বাইরে রোজগার করার যাইব, গিয়া এরম করে এরমভাবে তার মৃত্যুটা হইব অকালে? না, তারার বেদনা এই পৃথিবীর কেউ বুঝতে পারতো না। যার লগে ঘটনা হয়েছে একমাত্র তারা বুঝতে পারবো। একটা মা বাবার কুল খালি করা এটা উচিত না। ঈশ্বর কিন্তু সব দেখে, উপরওয়ালারে তো সবে মানুন, যে যে ধর্মের হোক সবে মানুন। ঈশ্বর কিন্তু এইসব দেখে, তার বিচার হইব। বেশিটুকু বাড়া যায় না। আপনারা দেখবা, সামান্য উদাহরণ দিই, ধান খেতের মধ্যে গিয়া দেখবা ধানের চড়া ছোটোর থেকে বড় হয়, তারও একটা সীমাবদ্ধ থাকে। যে সময় বেশি বড় হওয়া যায় তখন পড়ে যায়। তদ্রূপ বেশি কোনো কিছু বাড়া না, অহংকার বালা না। আপনারা নিজেরে এত বড় সেলিব্রিটি মনে করুন, নিজেরে যেন কিতা মনে করুন আপনারা, আমি ওটাই চিন্তা করে পাই না। যদি আপনারা সেলিব্রিটি মনে করেন তো আপনারা বাজে জিনিস, বাজে কথা, বাজে কোনো কিছু ছাড়তা না। যে আমারে তো সবে ফলো করে, আমারে যখন সবে ফলো করে তে আমি ভালো কিছু সমাজে সারি, যাতে ভালো মেসেজ যায়। আপনারা সেলিব্রিটি হইন, আমার এতে কোনো কিছু যায় না, ওইটা তো। কিন্তু সুন্দরভাবে ভালো লাগে সেলিব্রিটি। এইভাবে গালিগালাজ, কাঁচা ভাষায় কথাবার্তা একমাত্র আমি দেখছি আসামের বরাকবিলি কাছাড়ের মানুষ। অন্য কোনো জায়গার মানুষটা আমি এরকম দেখছি না। সুন্দর সুন্দর ভিডিও বানায়, গান দিয়া, নাচ দিয়া, বিভিন্ন জিনিস দিয়া তারা ভিডিও করে। তারা ভিউজ পান না? তারা কি ফেসবুক থেকে পয়সা রোজগার করে না? করে, সম্মানের সহিত রোজগার করে। আপনারা এই জিনিসটা চিন্তা করুন। আপনারাও একজন ভারতীয় নাগরিক, যে ভারতবর্ষরে সারা পৃথিবীর সম্মান করে, সারা পৃথিবী দাম দেয়, সেই ভারতীয় নাগরিক আপনারা। আপনারা এমন বাজে কিছু করার যাই না যে বাজেটা একদিন খারাপ হইয়া দাঁড়ায়। আমি বেশি কিছু কইতাম না, বেশি কিছু করার আমার নাই। আমি যতটুকু আমার মনের আবেগ আছে সেই আবেগটা আমি আজকে আপনার মধ্যে শেয়ার করলাম। আপনারা আরবার হইয়া লাস্ট, আপনারা যা করবা বুঝিয়া শুনিয়া করবা। আপনারা এই জিনিস ভাবিয়া করবা যাতে আপনার দেখা রাস্তায় গিয়ে আরেকজনের ক্ষতি না হয়, আরেকজনের মার কুল খালি না হয়। সব কিছু একটা সীমা আছে, সীমাবদ্ধের মধ্যে সব কিছু করতে লাগে। সীমার বাইরে কিচ্ছু বলা না, কয় না এক্সেস এভরিথিং ইজ এ ভেরি ব্যাড। তো ওইটা খেয়াল রাখিয়া চলবা। সব সময় চিন্তাধারা করবা সমাজের ভালোর লেগে, দেশের ভালোর লেগে। দেখবা আপনার এমনি ভালো হইব। আপনি যে খারাপ মেসেজ করবা, খারাপ কিছু করবা, আপনার তো ভালো হইতো না। আপনার এইটা পরিবারের উপরে এটা প্রভাব পড়বো। আপনার ভাই বোন কত আসে না, আত্মীয় স্বজন, তারাও তো একবার হয়তো আপনারা কইতে পারেন না, লজ্জা অনুভব করে। প্রশাসন, সরকারের কাছে আমার অনুরোধ, যদি এইসব পদক্ষেপ না নেওয়া হয়, এরা যদি আইনের আওতায় না নেওয়া হয়, এইসব কারণে, ওই গোটা কয়েকজনের কারণে বহুত বড় একটা জাবড়া সৃষ্টি হইব, দেশের শান্তি ভঙ্গ হইব, তখন কিন্তু দায়ী কে হইব? এটা একবার চিন্তা করবা। এইসব মানুষ যারা মা বাবার কুল খালি গেছে, যাতে আগামীতে আর কোনো মা বাবার কুল খালি না হয়। কীভাবে শুরু হয়েছে ধর্ম নিয়া, এই ধর্মরে অপমান করা, হে হে ও ধর্মরে অপমান করে, এটা ঠিক না ভাই। তোমার ধর্মরে তুমি সম্মান দাও, তুমি আরেকজনের ধর্মরে সম্মান দাও। ওই জিনিস মাথাত রাখিয়া চলো। আর বেশিরভাগ যারা এই ভিডিওগুলা করে, আমি তো দেখি আর না জানি কেন, যে আনপড় মানুষ আছে, যে পড়াশোনা জানে না, যে মূর্খ মানুষ, এরা তো না। সবই মোটামুটি পড়াশোনা করছে, সবেরই মোটামুটি নলেজ আছে। তৈলে এখানে তোমরা এইসব করায়, এইসব করা বন্ধ করো। ভালো একজন সচেতন নাগরিক হিসাবে সবার কাছে আমার এই আবেদন। ধন্যবাদ।